আগামী মাসে পা দিতেন ৯০-এ। নবতিপর হওয়ার আগেই নিভল ধর্মেন্দ্র জীবন প্রদীপ। না ফেরার দেশে চলে গেলেন বলিউডের হিম্যান। নক্ষত্রপতন হিন্দি তথা ভারতীয় সিনেমায় বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার জানা যায় শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি বিগড়ে যাওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় ধর্মেন্দ্রকে। ৬.৫ দশক ধরে ভারতীয় সিনেমা আচ্ছন্ন থেকেছে তাঁর স্টারডমে। ধর্মেন্দ্রর মৃত্যুতে একটা যুগের পরিসমাপ্তি ঘটল। পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওয়াল। 1935 সালে ব্রিটিশ ইন্ডিয়ার লুধিয়ানাতে এক জাট পরিবারে জন্ম ধর্মেন্দ্রর। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার। পড়াশোনার প্রতি তেমন ঝোঁক ছিল না হেডমাস্টারের ছেলের। দিলীপ কুমার ও মতিলালের অভিনয় দেখে স্বপ্ন দেখতেন রূপলী পর্দার নায়ক হওয়ার। কৈশোরে ধর্মেন্দ্রর রূপ ছিল দেখার মতো। সুদর্শন পুরুষ ছিলেন তিনি। তা সত্ত্বেও আর্থিক অনটনের জেরে মাঠে ঘাটে কাজ করেছেন ধর্মেন্দ্র। কিন্তু পাঁকেই তো পদ্মফুল জন্মায়। নাচটালি গ্রামের ছোট্ট গণ্ডিতে আটকে থাকতে চাননি তিনি। পরিবার তাকে বেঁধে রাখতে 19 বছরে বিয়ে দিয়ে দেন প্রকাশ কৌরের সঙ্গে। তাতেও তার স্বপ্ন উড়ান থেমে যায়নি। 1958 সালে ফিল্মফেয়ারের ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে অংশগ্রহণের জন্য চিঠি পাঠান ধর্মেন্দ্র। সেই চিঠি ভাগ্য ফেরায় তার। মুম্বাই থেকে ডাক আসে। সুদর্শন সুপুরুষ ধর্মেন্দ্রর ভাগ্য তাকে নিয়ে আসে মায়ানগরী মুম্বাইয়ে। নিজের ট্যালেন্টের উপর ভর করে এই প্রতিযোগিতায় জয়ী হন তিনি। এই প্রতিযোগিতার সুবাদে তিনি বিমল রায়ের নজরে আসেন। বন্দিনী সিনেমার জন্য নির্বাচিত হন ধর্মেন্দ্র। বন্দিনী ধর্মেন্দ্র অভিনীত প্রথম সিনেমা হলেও তার রিলিজ হতে সময় লেগেছিল। ফলে বন্দিনীতে কাজ করার পরই প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হতো ধর্মেন্দ্রকে। হাতে টাকা ছিল না, জুট তোলান দুবেলা খাবার। একটা সময় হাল ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন। তাকে আটকান মনোজ কুমার। পরে 1960 সালে দিল ভি হে তেরা হাম ভি হে তেরে ছবির সঙ্গে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র। যদিও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। পরবর্তী সোলার শবনম ছবিটি সাফল্যের মুখ দেখে। আর পিছন ফিরে তাকাতে হয়নি। 1966 সালে ফুল আর পাথর ছবির সঙ্গে তিনি বলিউডের 1 নম্বর অ্যাকশন হিরো হয়ে ওঠেন। এরপর একে একে জীবন মৃত্যু, ইয়াদো কি বারাত, চরস, চুপকে চুপকে, সীতা और গীতা, শোলে, দোস্ত, আজাদ, দ্য বার্নিং ট্রেন। ধর্মেন্দ্র ফিল্মোগ্রাফিতে ব্লকবাস্টার ছবির সংখ্যা অসংখ্য। ব্যক্তিগত জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি ধর্মেন্দ্র। অভিনয়ে কেরিয়ার শুরু করার আগে ধর্মেন্দ্র বিয়ে করেছিলেন। প্রকাশ কৌরের সঙ্গে তার 4 সন্তান। 2 পুত্র সানি ও ববি প্রতিষ্ঠিত অভিনেতা। কিন্তু স্বপ্ন সুন্দরী হেমালিনী প্রেমে হাওয়াডুবু খেয়েছিলেন ধর্মেন্দ্র। জিতেন্দ্রের সঙ্গে হেমার বিয়ে ভেঙে দেন। মেয়ের পরকীয়ায় সাই ছিল না পরিবারের। হেমার বাবার মৃত্যুর পর 1980 সালে বিয়ে করেন দুজনেই। তবে নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি ধর্মেন্দ্র। হেমা ও ধর্মেন্দ্র 2 কন্যা, এশা ও অহনা। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।